আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ধরনের যে ভারী কম্বলগুলো থাকে, যেটা ডবল বেড কম্বল আর তারপরে ডবল লেয়ার, মানে দুটো কম্বল একসঙ্গে যেগুলো থাকে ডবল লেয়ার কম্বল, ভীষণই ভারী এগুলো আর বেশ বড় আর ভীষণ গরম। তো এই কম্বলগুলো মানে জলে চুবিয়ে কাঁচা তো একদম দুষ্কর ব্যাপার। তো মেনলি আমরা এগুলো ড্রাই ক্লিনই করাই। তো যখন অল্প ব্যবহার হয়, হয়তো 10-15 দিন ব্যবহার করলাম, তো তারপর ওটাকে শুধু শুধু উঠিয়ে না রেখে একটু পরিষ্কার করে রাখলে বেশ ভালো হয়। তাহলে কি হয়, গন্ধ টন্ধ করে না আর নোংরাও থাকে না। তো সব প্রথমে সেই ওটাকে পরিষ্কার করার জন্য আমি করছি কি, এই মেঝেটা ব্যবহার করব। তো সেই জন্য মেঝেটাকে আগে পরিষ্কার করে নিলাম আর তারপরে কম্বলটাকে এর উপরে ছড়িয়ে দেবো। তো কম্বলটাকে এরপরে শার্ট করে ছড়িয়ে দেবো। অনেকেই এটাকে আমরা লন্ড্রিতে দিই ড্রাই ক্লিন করাতে, কিন্তু সব সময় তো আর লন্ড্রিতে দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ কি এটা একদমই হালকা নোংরা হয়েছে। তো সেই হিসাবে আমি এটাকে পরিষ্কার করব। তো এটার মধ্যে যেমন আমি 2 ধরনের জল নিয়েছি 2 জায়গাতে, আর 2টো কাপড়, আর তার মধ্যে এবার একটাতে দিয়ে দিচ্ছি এই তো ওয়াশিং লিকুইড, মানে ওই যে কাপড় কাচা উলেন্স যে কাপড়গুলো কাচা হয় সেই লিকুইডটা আমি দিলাম এর ভিতরে দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। গুলে নেওয়ার পর একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে চুবিয়ে নেব। দিয়ে এই পরিষ্কার কাপড়টাকে চিপে উঠিয়ে নিয়ে আমি কম্বলের ওপরে পুরো ঘষে পরিষ্কার করব। এটাকে খুব দেবে দেবে করবো না, জাস্ট ওপর আমি ঘষবো আর কি। আর আরেকটা জলে এই কাপড়টাকে ভিজিয়ে রাখলাম। দিয়ে এই তো এবার কম্বলের ওপরে এটাকে আমি ঘষবো। এটাতে কি হবে, যে 10-12 দিন আমরা ব্যবহার করেছি, তো নোংরাটা ওপরেই থাকবে, খুব বেশি আর কি ইউজ হয়নি। তো ওপর এটাকে আমি একটু ঘষে এই সাবান জল দিয়ে এটাকে আর কি ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এটা খুবই সহজ। সাধারণত কম্বলগুলো তো জলের ডুবলে তো একদম মানে প্রচুর ভারী হয়ে যায়, ওটা নাড়াচাড়া করা তো খুবই মুশকিল। তো যেহেতু এগুলো ড্রাই ক্লিন করাই আমরা, তো সব সময় ড্রাই ক্লিন করার সময়ও থাকে না, আর যেহেতু খুব অল্প দিনই যেখানে ব্যবহার হয়েছে সেজন্য একটু এভাবে পরিষ্কার করে রেখে দিলেও সেটা চলে যায়। তো এভাবে এটাকে প্রথমে আমি সাবান জল চুবিয়ে খুব ভালো করে ওপরটা এভাবে মুছে নেব, যেন ওর ওপরে যে নোংরাগুলো থাকে সেগুলোকে আমি আর কি ধুয়ে ফেলবো। আর তো এইভাবে ওপর সাবান জল দিয়ে মুছে দেবো। আর তারপর এই যে পরিষ্কার জলটা দিয়ে আবার আমি এই কাপড়টাকে মুছে ধুয়ে ভিজিয়ে চিপে ফেললাম, দিয়ে এবার ওপর এটা তো ঘষে দেবো। তাহলে কি হবে, সাবান জলটার নোংরাগুলো সমস্ত এই কাপড়টাতে চলে আসবে আর কি। তো মানে একবার আমি সাবান জল দিয়ে ঘষলাম, পরিষ্কার করলাম, আর একবার পরিষ্কার জল দিয়ে কাপড়টা ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো সম্পূর্ণ কম্বলটাকে আমি এইভাবেই আর কি ভাঁজ করে দেবো। একদিক থেকে যেটা পরিষ্কার হয়েছে সেটাকে ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিলাম, আর তারপরে আবার আমি পরিষ্কার করছি বাকি অংশটা। তো এইভাবে পুরো কম্বলটাকে আমি পরিষ্কার করে নেব। তো এইভাবে পুরো কম্বলটাকে আমি একবার সাবান জল দিয়ে আর একবার পরিষ্কার জল দিয়ে পুরো কম্বলটাকে মুছে পরিষ্কার করে দেবো। মানে এ পিঠ ও পিঠ 2 পিঠে এভাবে ভালো করে আমি পরিষ্কার করে নেব। এই তো পুরো কম্বলটা আমার পরিষ্কার করা হয়ে গেল এভাবে। এই দেখুন জলের কি অবস্থা, জলটা পরিষ্কার জলটা পুরো একদম মানে কালো হয়ে গেছে নোংরাতে। তাহলে বুঝতেই পারছেন যে আমরা 10-12 দিনের জন্য যদি কম্বল বের করি, তাও সেটাকে এইভাবে পরিষ্কার করে রাখলে পরে জিনিসটা বেশ ভালো থাকে আর কি, সংরক্ষণ হয়ে ভালো থাকবে। তো তারপর এই কম্বলটা যেহেতু আমি জল ব্যবহার করেছি, ভিজেতে তো অবশ্যই নরম হয়ে গেছে, তো এটাকে আমি রাত্রেবেলায় পরিষ্কারটা করলাম। আর এবার সারা রাত আমি এটাকে ফ্যানের তলায় ফ্যান চালিয়ে রেখে দেবো। তারপর এটাকে ফ্যান চালিয়ে রেখে দিয়ে তারপরের দিন 2টো রোদ খাইয়েছি আমি, এপিট ওপিট, যেহেতু ডবল কম্বল আমি 2 দিকেই খুব ভালো করে রোদ খাইয়ে নিয়েছি। দিয়ে সন্ধ্যাবেলায় আবার আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, মানে ওর যেন রোদের গরমটা যেন বেরিয়ে যায় আর কি। তারপর এটাকে ঝেড়ে ঝুড়ে নিয়েছি, নিয়ে এটাকে এবার আমি ভাঁজ করে নিচ্ছি স্টোর করার জন্য। মানে এই আমার কম্বল জাস্ট আমার গরম করাও হয়ে গেছে, খুব সুন্দর করে ঝাড়াও হয়ে গেছে। আর তারপর এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে
নিয়ে ছোট্ট করে সাইজ করে নিয়ে একটা পলিথিন ব্যাগেই হোক বা যেটাতে আপনি একটা ব্যাগেও যেটাতেই রাখবেন আর কি, সেটার ভিতরে এটাকে স্টোর করে দেব। তো এই হচ্ছে আমার কম্বলকে মানে আবার সামনে বছর যখন এটাকে বের করব তখন রোদ দিয়ে তখন তারপর এটাকে ইউজ করব আর কি। তো এভাবেই আমি কম্বলগুলো সবসময় লন্ড্রিতে বা ড্রাই ক্লিন না দিয়ে কখনো কখনো এভাবে বাড়িতেই আমি নিজেই পরিষ্কার করে নিই, দিয়ে এটাকে স্টোর করে রেখে দিই। আমার এই